সুপ্রিয় দর্শক, দীর্ঘদিন যাবৎ যে সমস্ত যুবক পুরুষ ভাইদের প্রাইভেট অঙ্গ এবং ম্যাশিং এবং গিটার বলেন, সেই গিটারটা দেখা যাচ্ছে যে আগামোটা গুড়া চিকন নিয়ে যারা দীর্ঘদিন ধরে ভুগছেন, কোনো ফলাফল পাচ্ছেন না, তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমন একটা গাছের সঙ্গে আপনাদেরকে আজকে পরিচয় করে দেব, যে গাছটি আপনাদের মালিশও করতে হবে না এবং আপনাদের সে গাছটি কিন্তু ওই পেস্টও করতে হবে না। সে গাছটা শুধুমাত্র আপনারা খাবেন, খেলে মাত্র 7 দিনে আপনাদের আগামোটা গুড়া চিকনের সমস্যাটা আজীবনের জন্য দূর করতে পারবেন, ভালো করতে পারবেন আল্লাহ পাকের রহমতে। আল্লাহ পাক যদি চায় আপনাদের যে সমস্যাটা আগামোটা গুড়া চিকনের সমস্যাটা আজীবনের জন্য দূর হয়ে যাবে, ভালো হয়ে যাবে। তেমনি একটি গাছ নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি এবং সেই গাছের সঙ্গে আপনাদেরকে পরিচয় করে দেবো। সেই গাছটার নাম কি, কিভাবে গাছটা ব্যবহার করবেন, তার জন্য কিন্তু আমি বাড়ি থেকে এই যে একটি কাশি নিয়ে এসেছি। কাশিতে তুলে সেই শিকড়টা আপনাদেরকে দেখাবো। এই জিনিসটি আপনারা সুন্দরভাবে ব্যবহার করে এই জিনিসটা আপনারা খাবেন। মাত্র 7 দিন খেলে আপনাদের যাদের আগামোটা গুড়া চিকন, এই সমস্যাটা কিন্তু আজীবনের জন্য দূর হয়ে যাবে, ভালো হয়ে যাবে। আপনারা চাইলে একটাবার ব্যবহার করে দেখতে পারেন। চলুন আপনাদেরকে গাছটা দেখিয়ে দিই। অতি পরিচিত একটি গাছ। এই গাছটা আপনারা কিভাবে ব্যবহার করবেন, কিভাবে সেবন করবেন, সবকিছু নিয়ম কানুন আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। আপনারা অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন এবং টানাটানি করে দেখলে কিন্তু কোনো কাজ হবে না। শুধু আগামোটা গুড়া চিকন এই সমস্যাটা দূর হবে না, এর সঙ্গে কিন্তু যারা দীর্ঘদিন যাবত শারীরিক সমস্যা, দুর্বলতা নিয়ে ভুগছেন, যারা স্ত্রীর কাছে একদমই থাকতে পারেন না, থাকতে গেলে দেখা যাচ্ছে যে 2 থেকে 3 সেকেন্ডের ভিতরে, 2 থেকে 3 মিনিটের ভিতরে মেশিন থেকে পানিটা বের হয়ে চলে যাচ্ছে, সে পানিটা আপনারা কোনোভাবেই চেষ্টা করে ধরে রাখতে পারছেন না। আপনাদের মনের ভিতরে ইচ্ছা আছে কিন্তু আপনারা কাজ করতে পারছেন না, মন ভরে এনজয় করতে পারছেন না, তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আপনারা স্ত্রীকে মন ভরে সুখ দিতে চান এবং নিজে যদি সুখ পেতে চান, ইচ্ছা যদি পূরণ করতে চান, তাহলে ধৈর্য সহকারে আজকের ভিডিওটি দেখুন এবং যে গাছটির সঙ্গে আপনাদেরকে পরিচয় করে দেবো, এই গাছটি শুধুমাত্র সঠিক নিয়মে আপনারা আল্লাহ পাকের উপরে বিশ্বাস থেকে, গাছের প্রতি বিশ্বাস থেকে এই জিনিসটি ব্যবহার করুন। দেখবেন যে মাত্র 7 দিনের ভিতরে এই সমস্যা আপনাদের আজীবনের জন্য দূর হয়ে যাবে, ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। আমি গ্যারান্টিতে বলছি, শুধুমাত্র মাত্র 7 দিন। আমি আপনাদেরকে প্রত্যেকটা ভিডিওই সব রকম সিস্টেম করে কিন্তু আপনাদেরকে দেখায়, যাতে আপনাদের দেখতে কোনো রকমের ভুল না হয়, কোনো রকমের সমস্যা না হয়। পুরো ভিডিও কিন্তু কোনো টানাটানি করে দেখি না, কোনো কাটাকাটি করে কোন দেখাই না, শুধুমাত্র ডাইরেক্ট ক্যামেরা ধরে আপনাদেরকে দেখাই। ভিডিওতে কোনো এডিট করি না, কোনো মিউজিক সেট করি না, কোনো কিছু সেট করি না, শুধুমাত্র আপনাদের জন্য নিজের যেটা ভয়েস সেটা কিন্তু দিয়ে কিন্তু ভিডিও করি এবং কোনো কাটাকাটি করে, কোনো টানা হেঁচড়া করে আপনাদেরকে দেখাই না, যাতে বুঝতে সমস্যা হয়। এই জন্য আমি সবকিছু কিন্তু একবার নিগেল ভাবে দেখাই, যাতে আপনাদের কোনো কিছু বুঝতে সমস্যা না হয়, আপনারা সঠিকভাবে এই জিনিসগুলো ব্যবহার করতে পারেন। চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে গাছটি, এই যে যে গাছটা আপনারা দেখতে পাচ্ছেন কিনা বলতে পারবো না দর্শক। এই যে যে গাছটা আপনারা দেখতে পাচ্ছেন, এই গাছটা কিন্তু অতি পরিচিত একটি গাছ, আপনারা কিন্তু সকলে চিনেন। এই গাছের নাম হচ্ছে খেজুর গাছ। হ্যাঁ, এই গাছের নাম হচ্ছে খেজুর গাছ। তো আপনাদের কি করতে হবে, সর্বপ্রথম এই খেজুর গাছটিকে তুলে নিতে হবে। হ্যাঁ, এই যে এখন আমি এই খেজুর গাছটি তুলে নেব। এই খেজুর গাছটি দেখা যাক আল্লাহ পাকের রহমতে এই খেজুর গাছের মোটাটা একবারে সহকারে তোলা যায় কিনা। হ্যাঁ, খেজুর গাছের মোটাটা তো খুব সহজে ভাবে তোলা যায় না। তো আমি এই মোটাটা সুন্দরভাবে তুলতে পারি কিনা দেখি। যেহেতু আমার সাথে তো আর অন্য কোনো ক্যামেরাম্যান নাই যে তাকে ক্যামেরাটা ধরা দিব। হ্যাঁ, আমরা এই গাছটির শিকড়টা তুলে দেখি। যাই আল্লাহ পাকের রহমতে অতি কাছেই আছে এই শিকড়টা, দেখা যাচ্ছে অতি কাছেই আছে শিকড়টা, তুলে নেব। হ্যাঁ, এই যে এই যে দেখা যাচ্ছে আপনারা, এই যে শিকড়, তার ভিতরে আল্লাহ পাক কি জিনিস সৃষ্টি করে রেখেছে রে ভাই, এটা কিন্তু সকলেই জানেন না। ভিডিওটি একটু বড় হলেও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ গাছটি আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন। এই যে এই যে এই জিনিসটি কিন্তু আপনাদের ব্যবহার করতে হবে। হ্যাঁ, যাদের আগামোটা গুড়া চিকন, তাদের এই জিনিসগুলো ব্যবহার করতে হবে। আপনারা কল্পনা করতে পারছেন যে এই জিনিসের ভিতরে এরকম একটা জিনিস আছে, যেটা যার জন্য আপনারা দীর্ঘদিন যাবত এইখান ডাক্তার, ওইখানে ওইখানে দৌড়াদৌড়ি করে আপনারা হাজার হাজার টাকা পয়সা নষ্ট করেছেন, কিন্তু কোনো ফলাফল পাননি। আজকে যে একটা গাছের সঙ্গে পরিচয় করে দিব, এই গাছটি যে নিয়মে বলবো, এই নিয়মে ঠিক ব্যবহার করবেন দর্শক। আল্লাহ পাকের রহমতে আজকের পর থেকে আপনাদের আর কোথাও ঘুরতে হবে না, কোথাও ঘুরে আপনাদের এই সমস্যাটা আর করতে হবে না। এই গাছটি খাওয়ার নিয়মটা আপনাদেরকে বলে দিচ্ছি, ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে। এই খেজুর গাছ আপনারা কি করবেন, প্রত্যেকদিন সকালবেলা আপনারা তুলে নেবেন। প্রতিদিন সকালবেলা বাসি মুখে খালি পেটে এই খেজুর গাছ আপনারা একটা করে খেজুর গাছ তুলে নেবেন। নিয়ে এই যে মোটা এবং শিকড়টা যে আছে, এগুলো আপনারা এইখান থেকে কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এই জিনিসটি আপনারা চেবিয়ে 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 রসটা খেয়ে নেবেন। খেজুর গাছের মোটা সহকারে, শিকড় সহকারে চিবিয়ে চিবিয়ে রসটা খেয়ে নেবেন। আর কি করবেন, আপনারা রসটা খাওয়ার পর, চেপে চেপে খাওয়ার পর 1 চামচ কালো জিরে, 1 চামচ অরিজিনাল খাঁটি মধু
এই দুইটা জিনিস আপনারা খাবেন। আর রাইতের বেলা আপনারা কি করবেন, 1 গ্লাস কুসুম কুসুম গরুর দুধ দিবেন, 1 চামচ হচ্ছে অরিজিনাল কালো জিরা নেবেন, 1 চামচ অরিজিনাল কালো জিরা পাউডার পাওয়া যায়, সেই পাউডারটা নেবেন, 1 চামচ খাঁটি মধু। আর আপনারা কি করবেন, একটা ডিম ভেঙে সেখানে কুসুম ছাড়া ভেঙে দিয়ে ঘুলিয়ে খেয়ে নেবেন। রাইতের বেলায় জিনিসটি খাবেন, সকালবেলা খেজুর খাবেন। মাত্র 7 দিন, মাত্র 7 দিন এই খেজুর গাছের মতো আপনারা খাবেন। আল্লাহ পাকের রহমত আমি গ্যারান্টি দিয়ে বলছি। আপনাদের এই যে আগামোটা গুড়া চিকন যে মালিশ করতে হয় দীর্ঘদিন যাবত, এটা আর করতে হবে না। আপনাদের এই কাজটা খেলে আল্লাহ পাকের রহমতে এই জিনিসটি সমস্যার সমাধান পেয়ে যাবেন আপনারা। যদি এই ভিডিওটি আপনাদের কোনো উপকারে লেগে থাকে তাহলে পেজটি ফলো দিবেন, ভিডিওতে লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।